আসসালামু আলাইকুম। আমি সেজানুর রহমান। আজকে আমি কথা বলবো ক্লাসিক্যাল মেকানিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। নাম হচ্ছে কনফিগারেশন স্পেস। চলুন সময় নষ্ট না করে আমরা আলোচনাটা শুরু করি। এই টপিকটা বোঝার জন্য এখন আমরা একটা 3D স্পেস কল্পনা করব। এই 3D স্পেসে আমরা এখন কল্পনা করব যে এখানে 3টা পার্টিকেল রয়েছে। আমরা যদি এই 3টা পার্টিকেলের মধ্যে যে কোনো একটা পার্টিকেল নিই এবং এর ডিগ্রি অফ ফ্রিডম বের করি, তাহলে এখানে আমরা ডিগ্রি অফ ফ্রিডমের মান পাবো 3। কিভাবে? এই যে 3টে অ্যাক্সিস বরাবর এক্স ওয়াই জেড 3টা। তাহলে এখানে উপস্থিত একটা পার্টিকেলের ডিগ্রি অফ ফ্রিডম যদি 3 হয়, তাহলে বাকি 3টা পার্টিকেলের টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? অবশ্যই 9 হবে। প্রথম পার্টিকেলের জন্য x1 y1 z1, দ্বিতীয় পার্টিকেলের জন্য x2 y2 z2 এবং লাস্টের পার্টিকেলের জন্য x3 y3 z3। যদি আমরা এই 9টা ডিগ্রি অফ ফ্রিডমকে 9টা কোঅর্ডিনেট আকারে বসায় দেখতে চাই, তাহলে বিষয়টা দেখতে কিছুটা এরকম হবে। এবং এই কোঅর্ডিনেটগুলোকেই আমরা বলি জেনারেল কোঅর্ডিনেট। আর এখানে উপস্থিত একটি বিন্দু 3D স্পেসে উপস্থিত 3টা পার্টিকেলের পজিশনকে একাই রিপ্রেজেন্ট করে। তাহলে জেনারেল কোঅর্ডিনেটগুলোকে আমরা অ্যাক্সিসে বসানোর ফলে যে স্পেসটা কল্পনা করছি তাকেই আমরা বলছি কনফিগারেশন স্পেস। উল্লেখ্য বিষয় যে এখানে আমরা কোনো কনস্ট্রেন্টস ধরছি না। এখন আমরা আমাদের ইউক্লিডিয়ান স্পেসের সাথে আমাদের কনফিগারেশন স্পেসের তুলনা করব। এখানে ইউক্লিডিয়ান স্পেসটা হচ্ছে আমাদের 3D স্পেস। এখানে ইউক্লিডিয়ান স্পেসে মাত্র 3টা কোঅর্ডিনেট আছে, অপরদিকে আমাদের কনফিগারেশন স্পেসে আছে 9টা কোঅর্ডিনেট। এই কনফিগারেশন স্পেসে আমাদের প্রাপ্ত কোঅর্ডিনেট সংখ্যা হচ্ছে আমাদের নর্মাল ইউক্লিডিয়ান স্পেসে প্রাপ্ত ডিগ্রি অফ ফ্রিডম অথবা জেনারেল কোঅর্ডিনেটের সংখ্যার সমান, যেটা এখানে সংখ্যায় 9টি। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে আমাদের উপস্থিত একটি বিন্দু, অর্থাৎ এই কনফিগারেশন স্পেসে উপস্থিত একটা বিন্দু আমাদের ইউক্লিডিয়ান বা 3D স্পেসে উপস্থিত 3টা পার্টিকেলের 3টা বিন্দুর পজিশনকে একাই রিপ্রেজেন্ট করে। বুঝা গেছে? এই বিন্দুটা একাই 3টা বিন্দুকেই একসাথে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে মূল বিষয় যেটা দাঁড়ালো, আমরা আমাদের 3D স্পেসে প্রাপ্ত জেনারেল কোঅর্ডিনেটগুলোকে যদি অ্যাক্সিস বরাবর বসায় দিই, তাহলে আমরা যে স্পেসটা পাবো সেটাকে আমরা বলছি কনফিগারেশন স্পেস। তাহলে মূল কথা হলো এখানে আমাদের জেনারেল কোঅর্ডিনেটগুলোকে অ্যাক্সিস বরাবর বসাতে হবে, তাহলেই পাবো কনফিগারেশন স্পেস। তাহলে চলুন এখন আমরা আমাদের কনফিগারেশন স্পেসটাকে একটু ড্র করার চেষ্টা করি। এখন একটা পার্টিকেলের জন্য যদি ড্র করতে চাই, তাহলে দেখতে কিছুটা 3D স্পেসের মতো লাগবে, যেখানে এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস থাকবে। আর 2টা পার্টিকেলের জন্য এভাবে ভিজুয়ালাইজ করতে পারি। এখানে 1 দ্বারা বোঝাচ্ছি প্রথম পার্টিকেলের জন্য প্রাপ্ত জেনারেল কোঅর্ডিনেট দ্বারা তৈরি অ্যাক্সিস, এবং 2 দ্বারা বোঝাচ্ছি দ্বিতীয় পার্টিকেলের জন্য প্রাপ্ত কোঅর্ডিনেট দ্বারা গঠিত অ্যাক্সিস। ওকে, এভাবে যে নাম্বার অফ পার্টিকেলের জন্য আমরা যদি কনফিগারেশন স্পেসটাকে ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে দেখতে কিছুটা এরকম লাগবে। এখানে ডটেড লাইন দ্বারা উপস্থিত অনেকগুলো কোঅর্ডিনেটকে বোঝানো হয়েছে। এখানে আমরা একটা মাত্র বিন্দু নেব যেটা যে নাম্বার অফ পার্টিকেলকে একাই রিপ্রেজেন্ট করে, অর্থাৎ যে নাম্বার অফ পার্টিকেলের পজিশনকে একটা মাত্র বিন্দু দ্বারা রিপ্রেজেন্ট করাবো। আর এভাবেই আমাদের যে নাম্বার অফ পার্টিকেলের জন্য কনফিগারেশন স্পেস তৈরি হলো। আমাদের কনফিগারেশন স্পেসের আলোচনা আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।